আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি। আমি সব সময় চুরি করি না, মাঝে মাঝে করি। হাতে নাতে ধরা পড়তে চোর বাবাজের খোলসা স্বীকারোক্তি। দেখতে এসেছিলাম। এরা তো বলছে চুরি করতে এসেছিল। হ্যাঁ, চুরি করতে দিনের বেলায় দেখতে এসেছিলাম। আর এখন কি করতে এসছো? এখনো করতে এসেছিলাম। কি করতে? চুরি করতে এসেছিলাম। চুরি করতে এসছিলে? তুমি কি চুরি করো? না, আমি চুরি সবসময় করি না। মাঝে মাঝে করো? মাঝে বলতে মাঝখানে পর পর। পান্ডুয়া থানার অন্তর্গত খন্নান ষাটপুকুর এলাকায় সোমবার রাতে একেবারে সিনেমা দৃশ্যের মতো ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। নিখিল বিশ্বাসের বাড়িতে হঠাৎই টের পাওয়া যায় ঘরে যেন কেউ অচেনা অতিথি হাজির, আর তাতেই শুরু তৎপরতা। বাড়ির লোকজন মুহূর্তের মধ্যে একজোট হয়ে অভিযানে নেমে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই এক চোর বাবাজিকে হাতে নাতে পাকড়াও করা হয়। ধরা পড়তেই আর রাগঢাক না করে চোর বাবাজি নাকি আবেগ ঘন কণ্ঠে বলে ওঠেন, আমি সবসময় চুরি করি না, মাঝে মাঝে চুরি করি আর কি। এই অনবদ্য স্বীকারোক্তিতে উপস্থিত জনতার মধ্যেও হাসি ডোল পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ওই চোরকে একটি ইলেকট্রিক পোলে বেঁধে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পান্ডুয়া থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চোরকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় হাস্যরসের রেশ ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের মন্তব্য, চুরি করতে এসে এমন সংলাপ না দিলে বোধহয় গল্পটাই জমতো না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। কি করতে এসছিলে? আমি বল যা বলছে জব চুপ চুপ চুপ। আমি দেখতে এসেছিলাম, কি দেখতে এসছিলে? বাড়িটা দেখতে এসেছিলাম। এরা তো বলছে চুরি করতে এসেছিল। হ্যাঁ, চুরি করতে দিনের বেলায় দেখতে এসেছিলাম। আর এখন কি করতে এসছো? এখনো করতে এসেছিলাম। কি করতে? চুরি করতে এসেছিলাম। চুরি করতে এসছিলে? তুমি কি চুরি করো? না, আমি চুরি সবসময় করি না। মাঝে মাঝে করো? মাঝে বলতে মাঝখানে পর পর। কি চুরি করতে এসছিলে? কি চুরি করতে বলতে তোমার এই তো কাকা এই পাপড় বিক্রি করে না, এগুলো সব ওইগুলো। ওইগুলো চুরি করেছিলে? না, করিনি, একটাও করিনি। কি নাম? আমার নাম দেবরাজ। কোথায় বাড়ি? ধামাসিং। আমি তোমার ঢালাইয়ের কাজে যাই। এবারে রঙের মিস্ত্রি। রঙও করি, সবই করি, সবই কাজই জানি, জানো তো কাকা। চুরি করতে কেন এসেছিলে? চুরি করতে বলতে আমি দেখতে এসেছিলাম, একটা আমাকে মদ খাইয়েছে তো বন্দুক নো, মদের গন্ধ নেই, গাঁজা খাইয়েছে। দিয়ে এবারে আমার তো দিয়ে খাইয়েছে গাঁজা, খাইয়ে দেয় আমাকে বলেছে তুই যা দেখে আজকে যা, ঘুরে আজকে যা। দিয়ে ঘুরে আসতে এসছি, দিয়ে আমি ফেঁসে গেছি। তোমরা কয়জন আছো? আমরা আছি আমাদের দলে 5 জন, কিন্তু ওরা 5 জন, ওরা এখানে নেই, ওরা কাজে চলে গেছে, বিহারে কাজে গেছে। সবাই চুরি করো? হ্যাঁ, 5 জনে? না, 5 জনে চুরি করি না, 5 জনে কাজ করি, কিন্তু চুরি চুরি করি কখন বলো তো? চুরি করি তোমার সেই পুজো অকেশনে, আচ্ছা আচ্ছা। এমনি টাইমে নয়। এটা পোষ পরব আছে বলে চুরি করতে এসছো নাকি সামনে? না, পোষ পরবের জন্য নয়। তা- ও বললো দেখে আজকে যা। ঠিক আছে, এই বাড়িটায় কাজ হচ্ছে তো, নতুন কাজ হচ্ছে এই বাড়িটায়, এই সামনে বাড়িটায়। ও বললো দেখে আজকে যা। কি কি চুরি করতে এসছিলে? হ্যাঁ, কি চুরি করতে? ওই তো কাকার এই পাঁপড় ফাপড় আছে, বাদাম ফাদাম, এগুলো চুরি করতে? ওইগুলো নিতে। ও বললো ঘুরে আজকে যা, দেখে আজকে যা। আচ্ছা, আচ্ছা। কিছু নিয়েছিলে? না, কিচ্ছু নেই নিব। নিতে পারোনি, ধরে ফেলেছে তার আগেই? হ্যাঁ, ধরে ফেলেছে, কিচ্ছু নিতে পারিনি। কতদিন ধরে করছে এরকম? বেশি দিন নয়, আমি আজকেই আমি বেরিয়ে আজকেই ধরা পড়েছি। আগে এরকম চুরি করেছিলে? আগে এরকম আগে করে নিব।
ধরা পড়নি গো? আগে কাজ করতে, আগে ডেলি কাজে যেতাম, এই খন্ডান দিয়েই তো কাজে যাই আমরা। ওই গ্যারেজে সাইকেল লাগে, ওই নতুন গ্যারেজটা করেছে না, ওই গ্যারেজে সাইকেল রেখে দিয়ে কাজে যাই সেই 6:40 ধরে। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা হচ্ছে ওই দিকের জানলা থেকে উকি মারছে, ওই দিকের জানলা থেকে উকি মেরে এইখান থেকে ঘরে ঢুকেছে, এই সামনে দিয়ে ঘরে ঢুকেছে। চুরি করতে এসেছিল? হ্যাঁ, আমরা কি করছিলাম সব নজর রেখে এই দিক দিয়ে ঢুকছিল, ইতিমধ্যে আমরা ধরে ফেলেছি। কিছু নিয়ে গিয়েছিল? না, নিতে কিছু পারে নাই, তার মধ্যে ধরা হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম নিখিল মন্ডল। এই খন্নারি বাসিন্দা? ওইতে এই বাড়ি আমার বাড়িতেই তো ঢুকেছে। বলে বেঁধে রেখে দেওয়া হয়েছে কেন? ঘটনা আরে বাড়িতে চুরি করতে ঢুকেছিল তো, তাই জন্য ওকে বেঁধে রাখা হয়েছে। কখন এসেছিল? ওই 11টার কাছাকাছি। সকালে? না, এই রাতে 11টা। রাত্রে 11টার সময় এসেছিল। কি করে জানতে পারলে তোমরা? আওয়াজ পাচ্ছিলাম, পেছনে তো আমাদের একটা গোডাউন আছে, সেইটারও আওয়াজ পাচ্ছিলাম, আমার জানলার পেছন দিয়ে আওয়াজ পাচ্ছিলাম, তো তারপরে সে ঘরে ঢুকেছে। তো ওখানে ধরা পড়েছে। তো পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। পুলিশ কি আসছে? হ্যাঁ, পুলিশ তো বললো আসছে। কি নাম আপনার? আমার নাম জ্যোতির্ময় মণ্ডল, খন্নারি বাসিন্দা। খন্ডানের বাসিন্দা। একটা ষাটপুকুর পাড়ে একটা চুরির ঘটনা ঘটলো, কি বলবেন এটা নিয়ে? প্রথমত পান্ডুয়া পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য। বাড়িতে চোর ঢুকেছিল সেটা জানা মাত্র তাদের পুলিশকে খবর জানানো হয় এবং পুলিশ তৎক্ষণাৎ এসে ব্যবস্থা নিয়েছে এবং চোরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এর জন্য পান্ডুয়া পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে এলাকার মানুষ যারা এই ব্যাপারটা সচেতনভাবে প্রতিবাদে এবং প্রতিরোধে অংশগ্রহণ করছেন তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই ভর সন্ধ্যায় চুরি, কি বলবেন এটা নিয়ে? শীতকালে এখন যেহেতু ঠান্ডা বেশি, ভর সন্ধ্যাতেও এখন মানুষ যেহেতু শীতে কাতর হয়ে পড়েছে, এই এলাকার মানুষ বা সমগ্র জায়গায় খেটে খাওয়া মানুষ যারা, তারা ভর সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়েন বা ঘরে ঢুকে পড়েন। সেইখানে চোরেরা এরকম সুযোগের অপেক্ষায় থাকে চুরি করার জন্য। আর যার বাড়িতে ঢুকেছিল তিনি একজন সত্যি খেটে খাওয়া মানুষ, বাদাম টাদাম বিক্রি করে খান। তার বাড়িতে চুরি হলে তার সমূহ বিপদ হতো। সেই জায়গা থেকে পান্ডুয়া পুলিশ যে কাজ করেছে তার জন্য পান্ডুয়া পুলিশকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। কি নাম আপনার? শান্তনু সরকার। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও।
ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.